হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ইক্কা নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটি নিয়ে। এই মুভিটি নেটফ্লিক্সে তোমার রিলিজ হয়েছে, সেই মুভিটি নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, ইক্কা মুভিটি কেমন হয়েছে, কি নিয়ে গল্প, কি টাইপের মুভি, এবং তোমার যে ধুরন্ধরের যে পারফরমেন্স দিয়েছে সেই লেভেলের পারফরমেন্স কিংবা অ্যাক্টিং লেভেল এটা কি ধার ছোঁয়াতে পেরেছে, সেইটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, এই জায়গায় ইক্কা মুভির স্টারিং এ আছে তোমার সানি দিওল, এবং আছে তোমার ভিলেন হিসেবে তোমার অক্ষয় খান্না, যাকে তোমরা হয়তো সবাই চিনো কম বেশি এখন, কারণ সে কয়েকদিন আগে ধুরন্ধর 1 ধুরন্ধর 2 মুভি করেছে। তো গাইস, এই আমরা ধুরন্ধর যে পার্টটা দেখেছি, তাকে অক্ষয় খান্নার যে পার্টটা এই রহমান ডাকাতের, সেই পার্টটা মানে যে আমি ভাই ফিল করছিলাম যে এই জায়গা মনে হয় সে ওরকম ভাবে পোর্ট্রে করে ভাই, এরকম ফিল লাগছিল ভাই যে এই জায়গায় অক্ষয় খান্না ভাই সেরকম, মানে যে পুরো অক্ষয় খান্নার যে ওই পারফরমেন্সটা আর এই পারফরমেন্সটা সেম টু সেম। তো গাইস, গল্পের কথা বলতে গেলে ইক্কা মুভিতে গল্পের কাহিনী হলো যে তোমার অক্ষয় খান্নার উপরে একটা মার্ডার কেসের চার্জ লাগে, এবং তার ডিফেন্ডিং তোমার লয়ার হিসেবে এই জায়গায় যুক্ত হয় সানি দিওল। তো সানি দিওল এই জায়গায় মূলত যে এরকম একটা ক্যারেক্টার তাকে প্লে করা হয়েছে, মানে যে দেখানো হয়েছে, সেই ক্যারেক্টারটা হলো যে সে একজন সৎ ভালো মানুষ, কিন্তু সে কখনো ধরো যে যদি জানে যে সে লোকটা ভালো, যে মার্ডার করেনি, কোনো কোনো খুন করেনি, কিছু করেনি, তাহলে তার পক্ষ হয়ে লড়ে, মানে যে সৎ ওরকম একটা অফিসার, ওই যে এই উকিল হিসেবে দেখানো হয়েছে। তো সে কি যে এই জায়গায় কি ওই অক্ষয় খান্না কি সত্যি সত্যি খুন করেছে কিনা, ভালো কিনা খারাপ, তো কেন সে ওই কেন ডিফেন্ডিং তোমার লয়ার হয়েছে এই জায়গায় অক্ষয় খান্না, সেটাও দেখেছে। অক্ষয় খান্না একজন খারাপ লোক এরকম দেখানো হয়েছে, এবং তার কেন ডিফেন্ডিং তোমার লয়ার হয়েছে সেটা তোমার এই জায়গায় তাকে বাধ্য করা হয়েছে কিনা, সেটা তো তোমরা মুভিতেই দেখবে। এবং এই তোমার এই মুভিতে তোমার দুইজনের অ্যাক্টিং বলতে গেলে, স্পেশালি যে সানি দেওলের অ্যাক্টিং এই জায়গায় পুরো মাস লেভেল অ্যাক্টিং ভাই, অস্থির লেগেছে আমার সানি দেওলের যে টাইমিং লেভেল, তারপর যে স্ক্রিন প্রেজেন্স বলো, তোমার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি বলো, অস্থির লেভেলের। তোমার সানি দেওলের জায়গায় মোটামুটি অ্যাক্টিং ভালোই করেছে, এবং অক্ষয় খান্নার কথা তো বলবো না। এবং এই মুভিটার জন্য আমি একটু বেশি ধরো এক্সপেকটেশন বেশি রেখেছি, কারণ তোমার ইট লাইক টু দে, তুমি তুমি একটা চিন্তা করো ভাই, দুইজন বেস্ট অ্যাক্টর তোমার সামনাসামনি ভিড়তে যাচ্ছে, মানে সামনাসামনি হতে যাচ্ছে একটা মুভিতে, তো কেন এক্সপেকটেশন লাগাবো না ভাই, আমি বলো বলো। তো সেই হিসেবে এক্সপেকটেশন লাগানোর পর ভাই সেই হিসেবে মুভিটা হয়নি। তো গাইস, মুভিতে একটা প্লাস পয়েন্ট হলো যে মুভিতে তোমার কোনো গান নেই, তারপর মুভি বোরিং লাগে না, 2 ঘন্টা 20 মিনিটের মুভি, কোনো বোরিং সিন নেই ওরকম কোনো, তারপর অ্যাডাল্ট সিন নেই কোনো। তো তোমার পরিবারের সাথে অবশ্যই মুভিটা দেখতে পারো। এবং এই মুভিটার নাম যে ইক্কা, মুভিটা কেন ইক্কা রাখা হয়েছে, শেষে গিয়ে ক্লাইম্যাক্সে বোঝা যায় কেন ইক্কা রাখা হয়েছে মুভিটার নাম। এবং সে তার ইক্কার মানে যে তার ওরকম সানি দেওলের যে ইক্কা ওইটা সুরে মেরে ভাই, শেষে মজা আছে একটা, সেটা অবশ্যই মিস করবে না ভাই, মজা আছে, অস্থির মজা মুভিতে। তো গাইস, মুভিতে তোমরা যদি অক্ষয় খান্না এবং সানি দেওলকে ভালো তাদের ফ্যান হয়ে থাকো, এবং এইসব কোর্টরুম ড্রামা মুভি পছন্দ করে থাকো, তাহলে এই মুভিটা তোমার জন্য। এবং এই মুভিটা ধরো এই আমার মতে ওটিটিতে এসেছে, এটা অনেক একটা ভালো, মানে যে ভালো হয়েছে। না হলে আমার মতে যে সিনেমা হলে আসলে এই মুভিটা সবাই দেখতো না, কারণ এই মুভিটা বোঝার ক্ষমতা বা এই দেখার যে ধৈর্য, দেখার যে তোমার এই মুভিগুলো দেখার ক্ষমতা ওই সবার মধ্যে থাকে না ভাই, কারণ কোর্টরুম ড্রামাতে বিভিন্ন কিছু দেখানো হয় যেগুলো সবার ধৈর্যে কুলায় না, যেগুলো দেখে সবাই ধরো এনজয় করতে পারে না ওরকম। তো এই জায়গায় একটু তার ব্রেনটা খাটানো হবে, প্রচুর খাটানো লাগবে ভাই মুভিটা দেখলে। তো অবশ্যই সেরকমই লোকেরই পছন্দ হবে, কিছু কিছু লোকের অবশ্যই পছন্দ না হতে পারে। তো বেস্ট ডিসিশন মেকারসদের যে এটা ওটিটিতে এনেছে। তো গাইস, মুভিটা মোটামুটি এভারেজ বলবো না, মোটামুটি ভালোই ভাই, এভারেজ তো বলবো না, মোটামুটি ভালোই আর কি, দুজনের অ্যাক্টিং বলো, কাহিনী বলো, মোটামুটি ভালোই। তো গাইস, তোমরা যদি ভালো লাগে তাহলে এই মুভিটি দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।